ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এটা আপনার 100 টাকা তো বেশি হয়ে যাচ্ছে। আপনারা কি এক গরু কিনে নিয়ে আসছেন নাকি মাংস কিনে নিয়ে আসছেন? আমরা গরু কিনে নিয়ে আসছি। গরু কিনে নিয়ে আসছেন। গরুর দাম কত পড়ছে? গরু তো আমাদের মহাজন কিনছে, ওটা আমরা সঠিক বলতে পারবো না, এ তো 800 তো না, আমরা তো অনেক বাজারে ঘুরছি, ঠিক আছে? 730 থেকে 750। স্যার। বিষয়টা হলো কি, দেখেন আপনি একটা জিনিস দেখেন, আমরা ওই যে তেল 2400 ভালাই বিক্রি করি, আবার দ্বিতীয়ত হলো গেলে আমরা গরুর কোয়ালিটিটা ভালো। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই। জি বলেন। সেটা হচ্ছে যে ওজন মাপার যে যন্ত্রটা, ওটা লুকায় রাখছেন কেন? ও স্যার, এটা তো আমাদের পিছনেই থাকে, এটা আমাদের সিস্টেম, সবারই এটা। সবার এটা মানে ওইখানে একটু তাহলে কাটছাঁট করতে সুবিধা হয়। এটা করা যায়। ওজন মাপার যন্ত্রটা একটু সামনে রাখেন, আপনার ক্যাশ বক্সটা পেছনে রাখেন। এই সকলের জন্য এই নির্দেশনা, ওজন যেটাই মাপবে এটা যাতে ভোক্তা দেখতে পারে যে তার কতটুকু ওজন হয়েছে। আমাদের পাল্লা হলো দুইটা, একটা এই যে একটা পিছনে। আমরা প্রয়োজন বোধে মনে করেন। কি নাম আপনার? মোহাম্মদ আকরাম হোসেন সুজন। সুজন, সুজন, আপনি দয়া করে এই ক্যাশ বক্স এইটা পেছনে থাকুক, পাল্লা সামনে আসবে, ঠিক আছে? এটা এখনই করে দেন, আমাদের সামনে একটু করে দেন, দেখি কেমন দেখা যায়। ভেরি গুড, এই যে চমৎকার, এটা এখানে থাকবে। হ্যাঁ, সামনে থাকবে, তাতে করে সে দেখে শুনে বুঝে নিল। ঠিক আছে সুজন, এর পরের দোকানটা কোনটা? ভাই শোনেন, তারপরে তো লুকিয়ে রেখেছেন, এটা দরকার কি? ওইটারে সরানোর পাশে, ঠিক আছে? এখন মাংস দেওয়ার পরে ভোক্তা দেখবে, আর যদি এইভাবে রাখেন তাহলে তো দেখলো না। নিয়ে যান, ওই পাশে নিয়ে যান। এটা সামনে আনেন। এই তো চমৎকার, ওখানে কাটাকাটি করবেন, এখানে মাংস দিবেন, একদম ওপেন। ওটা পেছনে থাকলে কি হয় বুঝতে পারছেন? দেখা গেলে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিলেন, ই করে দিলেন, এটা যাতে না ঘটে এই জন্য সামনে থাকবে। এই কি অবস্থা ভাই আপনাদের? লেবুর দাম কমছে না বাড়ছে? কত হয়েছে এখন? 60 টাকা, একটু বড় বড় 80 টাকা, 70 টাকা। 80 টাকার আলু এই লেবু নাই আপনার কাছে? আজকের দর অনুযায়ী 80 টাকার লেবু নাই, 60 টাকা। সব 60 টাকা। এই বেশি শোনেন, মানুষটা কষ্ট দিয়েন না ভাই। না স্যার, কষ্ট ভাই, এটা খুব বেশি না, না এটা খুব বেশি। আজকে দাম অনেক কমে গেছে। এই বেগুন কত এটা? এটা হলো কি আপনার 80 টাকা, আর ওই যে কালো একটা আছে ওটা 100 টাকা। ওই যে গোল গোল কালো আছে, গোল কালো গুলো বিক্রি হয়ে গেছে। এই যে এগুলি কোনটা? না, বেশি 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 চাচ্ছেন। না স্যার, এই শোনেন, আবার আমার কাছে এখন চাইলেন হলো 80 টাকা, আমরা চলে গেলে এটা আবার 120 হবে না তো? না না স্যার, এটা হলো ভুল ধারণা, আপনি তো একজন দেখতে পারেন। সকাল থেকে এইবার আপনার কথাই আসি, যদি ভুল ধারণা না হয়, ভুল ধারণা হয়, এটার থেকে বের করার দায়িত্ব আপনার। মূল্য তালিকা টানাই দিবেন, আমরা কোনো কথাই বলবো না আপনার সঙ্গে। আমরা দেখব, ভোক্তা দেখবে, যদি এর থেকে কিছু কমে বিক্রি করতে পারবেন করবেন, এর চেয়ে বেশি করতে পারবেন না, তাহলে মূল্য তালিকা টানাই দেন, ঠিক আছে? এখানে বড় বড় মানে যেগুলি মেইন সবজি, এরকম 10টা সবজির দাম দিয়ে আপনি মূল্য তালিকা টানাই দেন। আর পেঁয়াজ কত বিক্রি করছেন? কি 55 টাকা বিক্রি করেন? এই যে দেখেন, পেঁয়াজ কিন্তু 40 টাকা হয়ে গেছে। আপনি বিক্রি করতে পারবেন না, আপনার পেঁয়াজ পচে যাবে, আপনার পেঁয়াজ পচে যাবে, আমি বললাম। এখন 40 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। ঠিক আছে স্যার, 40 টাকা তো 45 টাকা ছোট ছোট টাকা, আমাদের এটা কিনা 50 টাকা। এত বেশি বড় না, আপনি 55 টাকা বিক্রি করতে পারবেন না, কমায় মূল্য তালিকা দিয়ে দেন, ঠিক আছে? আজকে আমরা বলে গেলাম, প্রতিদিনই কিন্তু আমাদের মনিটরিং থাকবে, তো এরপরে এসে যদি না পাওয়া যায় তাহলে ফাইন হবে, ঠিক আছে? এর মধ্যে জেলি আছে না নাই? না জেলি নাই স্যার। চেক করছেন? হ্যাঁ আমরা চেক করে তারপর আমরা দেখতে পাবো, সমস্যা নেই। আমরা জেলিটা দেখে আনি না স্যার। শোনেন, আপনার এখানে তো পাড়া মহল্লার লোকজন কিনবে, যদি জেলি পাওয়া যায়, সারা জীবনে একদিনই ব্যবসা করলেন, আর কেউ কিনবে না আপনার কাছ থেকে, নিজে চেক করে কিনবেন। আর যদি আপনি কেনার সময় কোথাও জেলি পান, একটা নাম্বার মনে রাখবেন, 16121, মনে থাকবে? 16121, এই নাম্বারে তথ্য দিয়ে দিবেন যে আমি অমুক দোকানে কিনতে গেছিলাম, জেলি পাইছি। জনস্বার্থে এই কাজ করবেন।